শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালে এসেছি, মানে সকালে এসেছি বলতে স্নান টান করে প্রত্যেক দিনকার মতো ছাদে এসেছি। আমার সকালে সমস্ত বাসি কাজ সেরে পুজো টুজো দিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে ছাদে এলাম। আর ছাদে এসে দেখি এখন তো চৈত্র মাস চলছে, তো চৈত্র মাস ফাল্গুন মাস কী হয় জানো তো, প্রচণ্ড পরিমাণে হাওয়া ঝড় দেয়, তারপরে হাওয়া হয়, যেহেতু পাতা ঝরার দিন, তো খুব হাওয়া দিচ্ছে জানো তো। তো বাসি কুসি জামা কাপড় যেগুলো মেলেছিলাম সেগুলো সমস্ত মেলে দিলাম। মেলাতে ভেবেছিলাম ক্লিপ নেবো, আর তোমাদের দাদাভাইকেও আনতে বলেছিলাম ক্লিপ, কিন্তু আনতে ভুলে গেছে। এই জামা কাপড়গুলো মনে হয় হাওয়াতে এদিক ওদিক পড়ে যাবে। আর এদিকে দেখো কি সুন্দর সূর্যমুখী লঙ্কাগুলো হয়েছে, গাছ ভরেই কিন্তু লঙ্কা হয়েছে, আর সূর্যের দিকে করে আছে, ওর জন্য সূর্যমুখী নাম। তো চলো আমি নিচে যাই এবার। স্নান করে এসে আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে তো ঘরে নিত্য পুজো দিলাম, তারপরে তোমার জামা কাপড় মেললাম। তো ঘরের কত খুঁটিনাটি কাজ থাকে। এখন তো বেশ গরম লাগছে, এখন তো বেশ একটু ফ্রিজে জলও খাচ্ছি। ফ্রিজটা কিছুক্ষণের জন্য চালাচ্ছি, তারপর অফ করেছি, জলটা মোটামুটি খাওয়ার মতন হচ্ছে। আর সেদিন তো বাজার থেকে অনেক বোতল নিয়েছি, তো সব বোতলগুলো জল ভরে ফ্রিজে রাখছি। আর আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই ছোটো মেয়েটা খুব জল খায়, এরকম 12 মাসই। তারপরে ছোটোটা তো ফ্রিজ বার করছে একটু, মানে জলও নষ্টও করে খুব। তো চলো ভাতটা ওইদিকে হচ্ছে, তাকে তো আমি এই খুঁটিনাটি কাজগুলো করে নিই। তো আজকে তোমাদের দাদাভাই স্কুল ছিল, আজকে স্কুল যায়নি, গাড়িটা একটু ব্রেকডাউন হয়েছে, তো সেটা নিয়ে গ্যারেজ গেছে। তো ছোটোটা স্কুল যেতে পেলো না, তো ওরা দু বোনই এখন পাশের বাড়িতে রয়েছে। তো চলো, আজকে তো সবজিও কিছু নেই। তোমাদের দাদাভাই গাড়িটা খারাপ থাকলে পরে ওরও মাথাটা একটু খারাপ হয়ে যায়, কারণ গাড়িটাই হচ্ছে আমাদের ভাত ঘর, জানো তো, তোমরা তো জেনেই গেছো। তো গাড়িটার থেকে আমাদের ছেলে মেয়েদের স্কুল টিউশন সংসার চালানো সব কিছুই কিন্তু আমাদের গাড়িটার ভরসা। কিন্তু গাড়িটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খুব চিন্তারই বিষয়। তো সকালেই দেখেছি যে গাড়িটা একটু, মানে গাড়ি ঘোড়ার জিনিস বলতে গেলে সে তো খারাপ হবে, আমাদেরও যেমন একটু একটু শরীর খারাপ হয়, কোনো জিনিস আনলে যেটা একটু খারাপ হয়। তো গ্যারেজে গেছে, সারিয়ে নিয়ে চলে আসবে। তো সবজি কিছু ছিল না, ওর মনটা একটু খারাপ ছিল, ওই জন্য বললাম কিছু আর আনতেও হবে না। তো এদিকে তো ভাতটা আমি বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেল, মার ঝরালাম। আর অনেক দিন পর রসুন দিয়ে ছোঁক দিলাম ডালটা রসুন দিয়ে ছোঁক দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কিছু না সবজি থাকলেই দেখবে বাড়িতে পোস্ত আর সোয়াবিন, এ দুটো মার যে কোনো কম বেশি সব বাড়িতে দেখবে কোনো সবজি নেই, পোস্ত কিংবা সোয়াবিনের তরকারি। আর আমার মেয়েগুলো কিন্তু পোস্ত খেতে খুব ভালোবাসে, তাই ডাল পোস্ত হলে ওদের আর কিছু লাগে না। তো এখানে আমি পোস্তটা ছিলে একটু বেটে নিয়ে চলে এলাম, ডাল পোস্ত। আর কালকে যাবৎ বাঁধাকপির তরকারি করেছিলাম, একটুও ভালো লাগছিল না জানো তো বন্ধু খেতে। কাল বাঁধাকপির তরকারি করেছিলাম, একটুও ভালো লাগছিল না খেতে। শীতটা তো প্রায় চলে গেছে, এখন আর বাঁধাকপি ফুলকপি ভালো লাগবে না। তাই পকোড়া করেছিলাম, নিম ভাজা করেছিলাম, ওরা আগেই খেয়েছিল, আমি একটু পরে খেলাম। খেয়ে বাসন ধুতে না ধুতেই নিচে এসে দেখি মুষলধারে ঝড় এসেছে, বৃষ্টিও পড়ছে। দেখো এই যে বললাম না সকালে, দেখলে তো কত সুন্দর রোদ দিয়েছে, যখন জামা কাপড় মেলতে গেলাম এখন খেয়ে ধুয়ে বাসনগুলোও ধুতে পারলাম না, 3টে মতো টাইম হলো। দেখছি প্রচুর মেঘ করে এসছে, মানে নিরমা গুঁড়ি সাবান এই ঝাঁটা আরে অনেক কিছু তো বাইরে থাকে, সেগুলো একটু গুটালাম। আর হাতটা ধুয়ে আবার দেখছি যে এটা কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে দেখো। আর মানে এই এই প্লাস্টিকগুলো পড়ছে পাশের বাড়িতে। আর আজকে কিন্তু প্রথম আমাদের এই আসানসোল সাইডে শিলাবৃষ্টি হলো। এর থেকে 2 দিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু শিলাবৃষ্টি হয়নি। দেখো বরফ বা পাথর যাই বলো না, কত জোরে জোরে পড়ছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। যেমন কাশ্মীরে গেলে পরে যেমন ওই বরফ বৃষ্টি হয় যে, সেরকম করে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, বেশ সুন্দর। মেয়েগুলো খুব আনন্দ বরফ দেখতে। আমাদেরও ছোটোবেলায় কিন্তু এরকম আমরা বলতাম পাথর পড়ছে পাথর পড়ছে। দেখো একদম এই টালির চালগুলো পড়ছে, তারপরে তোমার একদম চড়পড়ো চড়পড়ো মুড়ি ভাজার মতন আওয়াজ হচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে। গাছগুলো সারাদিন রোদে ঝলসে গেছিলো, একটু প্রাণ পেল। আর দেখো কত মানে বরফ পড়ছে, দেখছো, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর বেশ কিন্তু ভালো লাগছে, আর বৃষ্টিটাও কিন্তু সেই পরিমাণেই হচ্ছে।
তো বেশ জোরেই বৃষ্টি মানে এসেছে আর কি। তো আমি হাত তো ধুয়েই চলে এলাম। তোমাদের দাদাভাই এখন 3:30 মতো টাইম হলো, সেই যে গাড়ি সারতে গেছে এখনও পর্যন্ত আসেনি। মনে হয় সেই বিকেলে গাড়ি সেরে আসবে। আর কত বরফ পড়ছে বেশ। আর এইদিকে এদিকে ওইদিকে জল রাখে গাছে দেওয়ার জন্য, সেটাতেই বলছে মা পাইপে জলটা ভরে নি। আর দেখো পুরো মেঘ একদম কালো করে এসছে, সেই পরিমাণে ঝড় আর সেই পরিমাণে বৃষ্টিও কিন্তু হচ্ছে। আর শিলাবৃষ্টি আমাদের এদিকে আজকে প্রথম, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো দেখো অনেক জোরে জোরে আর অনেক বৃষ্টি মানে তোমার বরফ পড়লো। আর গাছগুলো নিয়ে কত জোরে জোরে হাওয়া দিচ্ছে, এই চারিপাশটা একদম বরফে ভরে গেল। এখন কিছুটা কম হলো। তো চলো, আমি কিন্তু অনেকক্ষণ এই বৃষ্টি বাদল বরফ টরফ সব কিছুই দেখলাম। এদিকে আমি জানলা দরজাও দিয়ে দিয়েছি, আর একবার করে মেঘও ডাকছে কিন্তু ভয় লাগছে। তো চলো দেখি রুমগুলো সব কিছু আমি দরজা দিয়ে দিয়েছি, কারণ এই জলের খুব বৃষ্টির খুব ঝিটা আসে আর কি। তো দরজাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ঝুলা বারান্দার দিকে দেখছি এখন কিছুটা কম হলো। তো দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, একদম বর্ষাকালের মতন। কে বলবে চৈত মাসের আজকে 2 তারিখ, তো কত জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো বৃষ্টি হোক। আমি এদিকে দেখো জানলাগুলো দিয়ে দিলাম, ঝড়ের প্রচণ্ড ধুলা ঢুকে বৃষ্টি ঢুকে ঠাকুর ঘরে জানলা দিয়ে দিচ্ছি, এদিকেও জানলা দিয়ে দিয়েছি। আর এখানেও ধরো বৃষ্টি পড়ছে দেখাচ্ছে। এই চালের চালটা থেকে ওই দিকে একটা পায়রা কিন্তু বৃষ্টির জলে বেশ ভিজছে। তো তোমাদের সাথে আমি বৃষ্টি ভেজা বিকেলটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। তারপরে তো দেখো এখন 8:30 মতো টাইম হলো। এই ঘড়িটা কিন্তু আমি সবসময় 10 মিনিট ফাস্ট করে রাখি, কারণ হচ্ছে তাহলে আমার ঘরের কাজ করলেও একটু যদি ঢিলেমি করি তাহলে ঘড়িটা দেখে বুঝে যায় যে না যে এখনও টাইম আছে, সেই তুলনায় এই জন্য আমি এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট করে রাখি। এইদিকে লাইন ছিল না তখন, তো বৃষ্টির জন্য কারেন্টটা খুব মানে যাওয়া আসা করছে। এখন সন্ধ্যাবেলার থেকে কারেন্টটা একটু আছে, এই জন্য তারপরে আমি ভিডিও করছি। এদিকে আমি রুটি করে নিয়েছি, মেয়েগুলো তো এদিকে পড়তে বসেছে। আর কী রান্না করব, ছোট ছোট আলুগুলো ছিল সেইগুলো সেদ্ধ করেছি, আর একটু মাঝে মাঝে ফুটো করে দিয়েছি যাতে মশলা টশলা ঢুকে ভালো করে। আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো গোলমরিচ দিয়েছি বেশ করে। আজকে কিন্তু আলুর দম আর রুটিটা করব। তা আজকে সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সংসারে কাজ, তারপরে রান্না বান্না যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধু আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধু। টাটা।